আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে খুবই ভালো আছি। তো আজকে ভর দুপুরে খুবই গরম। তো ছোটো ভাই বিরাদারে বায়না ধরলো যে অনেক দিন যাবত আমরা পেঁপে মাখা খাইতেছিলাম না। তো আজকে পেঁপে মাখা খাওয়ার বায়না ওদের। তো খুঁজতেছিলাম একটা পেঁপে কোথায় পাওয়া যায়। আমাদের বাড়ি আসলে তেমন পেঁপে নাই, বা পেঁপে থাকলে ওইভাবে নাই যে খাওয়ার মতো একটা পেঁপে নাই, ছোট ছোট পেঁপে। তো যাই হোক, খোঁজাখুঁজি করার পরে আমরা একটা পেঁপে গাছের সন্ধান পেলাম। ওইখানে গেলাম, আমাদের বাড়ির পাশেই আমাদের ফুফু বাড়ি। তো ওইখান থেকে একটা পেঁপে নেওয়ার চেষ্টা করতেছি। বা পেঁপে পাড়তে একটু কষ্টই হইতেছিল। আসলে যেটা দিয়ে পাড়বো এটা তেমন মজবুত ছিল না, ভালোভাবে পাড়তে পারতেছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করেই পেঁপেগুলো পারলাম। তো আমি আসলে আপনাদের কিছু বিষয় জানাতে চাই বা জানাই। যদি কখনো ভুল হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আপনাদের সাজেশন আমার একান্তই কাম্য। আপনারা আমাকে সাজেশন দিয়ে সাহায্য করবেন। তো যাই হোক, আমার হাতের পেঁপে নাকি ওদের খুব টেস্টি হয়, এবং ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খায়। তো যাই হোক, ছোটো ভাইরা যেহেতু আবদার করছে, ওদের আবদার মিটাইতে আমি কিছু উপকরণ নিয়ে নেই যেসব দিয়ে পেঁপে মাখাইলে ভালো হয়। যেমন পাকা তেঁতুল, তারপর হচ্ছে শুকনা মরিচ, কাঁচা মরিচও দিয়ে থাকি। তারপরে আমরা দেই লেবুর পাতা, এটাই ফ্লেভার একটু বাড়ে। আর তেঁতুলটা হচ্ছে টেস্টিও অনেক করে। তো যাই হোক, পেঁপে হচ্ছে একটা কষালু ফল। এটাকে ধুয়ে নেবেন 3 থেকে 4 বার ফ্রেশ করে, যাতে কষ মুখে লাগলে হয়তো ঘাটা হইতে পারে, সেদিকে সবাই সাবধান থাকবেন, খেয়াল করবেন। যাই হোক, শুকনা মরিচটা পারলে আপনারা ভেজে নেবেন, নয়তো আগুনে পুড়িয়ে নেবেন। আমার আবার আগুনে পুড়িয়ে মরিচটা খাওয়ার অভ্যাস আছে আগে থেকেই। তো আমি আগুনে পুড়িয়ে নেই, এটার স্বাদটা একটু ভালো হয় আর কি। তো মরিচ পোড়ানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যে মরিচ পোড়ানোর সময় একটা ধোঁয়া ওঠে, ওই ধোঁয়াটা যেন কোনো রকম নাকের ভিতরে না যায়। নাকের ভিতরে গেলে হইতে পারে ওই শ্বাসকষ্ট বা হাঁচি কাশি হইতে পারে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। তো পেঁপে মাখানোর সকল উপকরণ আলাদাভাবে মাখিয়ে নেবেন, তারপরে পেঁপের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। ওরা আসলে অনেক অধীর আগ্রহে বসে আছে যে কখন পেঁপে মাখা হবে, ওরাও খাবে। তো যাই হোক, আমাদের লবণটা একটু কম হয়ে গেছিলো, তারপর একটু লবণ আনলাম, এনে খুব সুন্দর করে মাখানো হলো। আসলে অনেক টেস্টি হয়েছে। আর আমরা মাঝে মাঝে এরকম পেঁপে মাখা বা লেবু মাখা বলেন, ওই বড় লেবু যেটাকে বলা হয়, তারপরে এসব আমরা মাঝে মাঝে খেয়ে থাকি। তো পেঁপে মাখা ফাইনালি শেষ হয়ে গেল। ওদের সাথে খাওয়াটা খুবই মজার ছিল। একই সাথে ভর দুপুরে গরমের সময় খাবারটা খাওয়া অনেকই মজার ছিল। যাই হোক, মাঝে মাঝে এরকম সবাই খাওয়ার চেষ্টা করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।